দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। ভারতে মুসলিমদের উপর নির্যাতন এবং ধর্মের নামে সহিংসতা বন্ধের দাবিতে জামালপুরের সরিষাবাড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের সংখ্যালঘু বাড়িতে হামলা, ভাঙচুর ও ভূমিদস্যুতার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। নোয়াখালী সদরে মাদক কারবারির নামের সঙ্গে মিল থাকায় এক বিএনপির নেতাকে পুলিশি হয়রানির অভিযোগ উঠেছে। প্রতিবাদে খলিফার হাট বাজারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। খুলনায় শুরু হয়েছে 3 দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। বিভাগীয় প্রশাসন আয়োজিত মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। ঈদের নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত আত্মরক্ষায় নারায়ণগঞ্জের নৌ মহড়া করেছে ফায়ার সার্ভিস। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঠাকুরগাঁও সদরে প্রায় 4,000 গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ঠাকুরগাঁয়ের সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। বরগুনায় অবৈধভাবে গলদা ও বাগদা চিংড়ির রেণুপোনা পরিবহনের সময় 2টি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এই সময় প্রায় 1 কোটি টাকা মূল্যের রেণুপোনা উদ্ধার করা হয়। যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করেছে বিজিবি। আদালতের নিষেধাজ্ঞা স্থগিতের সাথে সাথেই যশোরের ভাতুরিয়ায় মুক্তেশ্বরী নদীর অবৈধ দখল খনন শুরু করেছেন স্থানীয়রা। মাদারীপুরের রাজৈরে কেমিক্যাল ও রং মিশিয়ে শিশু খাদ্য তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা করেছে প্রশাসন। নোয়াখালীর হাতিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। স্কাউটস আয়োজিত নরসিংদীতে মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায় সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং সংক্রান্ত জরিপ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নাদিরা সুলতানা, RTV।